আপনার খারাপ সময় দূর করবে এক ঘটি জল। জ্যোতিষশাস্ত্রে প্রতিটি সমস্যার সমাধানের জন্য কিছু প্রতিকার বা টোটকা পাওয়া যায়। যদি আপনি অর্থ সমস্যায় চিন্তিত হন, যদি বাস্তু দোষের দ্বারা অস্থির হন, যদি গ্রহের দোষের দ্বারা আক্রান্ত হন, কুণ্ডলীর দোষে অস্থির হন বা অন্য কোনো সমস্যায় বিরক্ত হন, যদি আপনি ব্যক্তিগত বা পারিবারিক সমস্যার সমাধানের জন্য অনেক প্রতিকার চেষ্টা করেছেন, তারপরও আপনার সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে অবশ্যই এই টোটকা একবার করে দেখুন। অবশ্যই এতে আপনার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে, কারণ এক ঘটি জল আপনার ভাগ্য বদলে দেবে। আপনি নিশ্চয়ই ভাবছেন, এক ঘটি জল কীভাবে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। বন্ধুরা, এক ঘটি জলের টোটকা যা বুঝতে এবং শুনতে ছোট মনে হলেও এর অলৌকিকতা সীমাহীন এবং আশ্চর্যজনক, যা ব্যবহার করে আপনি হতে পারেন ধনী এবং আপনার পরিবারে চিরকাল সুখ ও শান্তির পরিবেশ থাকে। চলুন জেনে নেওয়া যাক এক ঘটি জলের আশ্চর্যজনক উপকারিতা। প্রথমত, একটি তামার পাত্র নিন। প্রথমে এতে 11 ফোঁটা গঙ্গা জল দিন এবং তারপর সেই পাত্রটি বিশুদ্ধ জল দিয়ে ভরে দিন। এখন এই জল ভর্তি পাত্রটি আপনার বাড়ির প্রধান দরজা পরিষ্কার পরিচ্ছন্ন করার পর সূর্যোদয়ের সময়, অর্থাৎ সকাল 5:30 থেকে 6:30 মধ্যে এখানে সেই জলটি ছিটিয়ে দিন। এটি প্রতিদিন করুন। যদি এটি প্রতিদিন সম্ভব না হয়, তবে পূর্ণিমা, অমাবস্যা বা অন্যান্য ধর্মীয় উৎসবের দিন অবশ্যই করুন। এতে করে আপনার ঘর এবং আপনার বাড়ির চারপাশের পরিবেশ পবিত্র হবে এবং সমস্ত নেতিবাচকতা ধ্বংস হবে। দেবী লক্ষ্মী কেবল পবিত্র পরিবেশের বাড়িতেই আগমন করেন এবং স্থায়ীভাবে বসবাস করেন। এতে বাড়িতে সুখ, সমৃদ্ধি ও শান্তির পরিবেশ থাকবে। এ ধরনের বাড়িতে বসবাসকারী মানুষের স্বাস্থ্য সবসময় ভালো থাকে। এছাড়াও এই টোটকাটি করলে বাড়ির সকল সদস্যের কুণ্ডলীর দোষও দূর হয়। এই টোটকাটি বাড়ির বয়স্ক মহিলা বা বড় পুত্রবধূকে দিয়ে করান। অবশিষ্ট জল তুলসী গাছে পূর্ব দিকে মুখ করে অর্পণ করুন। তবে মনে রাখবেন, এই টোটকাটি করার সময় সতর্ক থাকুন যাতে কেউ কোনো বাধা না দেয়। দ্বিতীয়ত, আপনি যদি দীর্ঘদিন ধরে অর্থের অভাবে ভুগছেন, আয়ের চেয়ে ব্যয় বাড়ছে, টাকা আদায় হচ্ছে না, ব্যবসায় ক্রমাগত লোকসান হচ্ছে, রোগের পেছনে যদি অধিক টাকা খরচ হচ্ছে, তাহলে এই টোটকাটি চেষ্টা করুন। শনিবার সকালে স্নান সেরে একটি তামার ঘটিতে শুদ্ধ জল ভরে নিন। এতে একটি বাতাসা এবং সামান্য কাঁচা দুধ মেশান। এবার এই জলটি অশ্বত্থ গাছের গোড়ায় ঢেলে দিন এবং অশ্বত্থ গাছকে 7 বার প্রদক্ষিণ করুন এবং গোড়া থেকে সামান্য মাটি নিয়ে একটি লাল কাপড়ে বেঁধে বাড়িতে পূজার স্থানে রাখুন। টানা 21 শনিবার এটি করুন। প্রতিবার একই কাপড়ে মাটি বেঁধে রাখুন। 21টি শনিবার পূর্ণ হওয়ার পর কাপড়ে মুড়ে সেই মাটি আপনার সিন্ধুকে বা আলমারিতে ভরে রাখুন। প্রতি অমাবস্যায় এই মাটির বান্ডিলটি বের করুন এবং এটিকে সূর্যের আলোতে রাখুন এবং ফিরিয়ে আবার সেখানে রেখে দিন। এই টোটকা অলৌকিকভাবে আপনার আর্থিক অবস্থার উন্নতি করবে। তৃতীয়ত, জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ যদি অশুভ প্রভাব দিয়ে থাকে, তাহলে সেই ব্যক্তিকে ঘিরে থাকে নানা সমস্যা। বিশেষ করে ব্যক্তি বারবার অসুস্থ হতে থাকে
এবং রোগের চিকিৎসায় অর্থ খরচ হয়। যেখানে আপনি অর্থ সঞ্চয় করতে পারতেন সেখানে অর্থ ব্যয় হতে শুরু করে। আপনার জীবনেও যদি এমনটা হয়ে থাকে তাহলে রাতে ঘুমানোর আগে মাথার পাশে 1 ঘটি জল রাখুন। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে চুপচাপ এই জল বাইরে ফেলে দিন। ফিরে আসার সময় পিছনে ফিরে তাকাবেন না, এতে গ্রহের কষ্ট প্রশমিত হয়। চতুর্থত, আগেকার সময়ে প্রতিটি বাড়িতে একটি বড় উঠান ছিল, যার মাঝখানে অবশ্যই একটি তুলসী গাছ লাগানো হতো, কারণ সনাতন ধর্মে তুলসীকে পবিত্র বলে মনে করা হয়। এছাড়াও তুলসী গাছটি ঔষধি গুণেও পূর্ণ। এছাড়াও ভগবান বিষ্ণু তুলসীকে খুব ভালোবাসেন, তাই তার পূজায় তুলসী অবশ্যই ব্যবহার করা হয়। এই পরিস্থিতিতে সকালে ও সন্ধ্যায় তুলসীকে 1 ঘটি জল নিবেদন করতে হবে। এতে বাড়ির সমস্ত সমস্যা দূর হয়। ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদও লাভ করবেন। ঘর থেকে বাস্তু দোষও দূর করে তুলসী। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।